11 রিয়াকারী জান্নাতে যাবে না। যদি কোনো ব্যক্তির ঈমান এবং আমলের মধ্যে রিয়া থাকে, লৌকিকতা থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে সেই কর্মটি যদি ভালো কর্মও হয় তবুও এই কর্ম দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটি আমাদের জানা আছে, আমি সংক্ষেপে বলছি। সহিহ মুসলিম 4817 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্য থেকে শহীদ, আলেম, হাফেজ, কারি আর দানবীর ব্যক্তির বিচার করা হবে। শহীদ যুদ্ধের মাঠে প্রাণ দিয়ে দিয়েছে, আলেম, হাফেজ, কারি ইলম অর্জন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, মানুষকে দ্বীনের পথে আহ্বানও করেছে, দানবীর দান খয়রাতও করেছে। কিন্তু তাদের যে কর্মগুলো, এই কর্মগুলো ভালো হওয়ার পরেও তাদের যে অন্তরের উদ্দেশ্য সেটি ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য, খ্যাতি অর্জন উদ্দেশ্য, সুনাম সুখ্যাতি অর্জন উদ্দেশ্য, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন তাদেরকে উপরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করার। অথচ শহীদ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা, দানবীর যেখানে দান হলো দলিল বেঁচে যাওয়ার কথা, যেখানে আলেম হাফেজকারীর অনেক মর্যাদা রয়েছে, সেইখানে তাদের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয়ে যখন রিয়া, লোক দেখানো উদ্দেশ্য হয়ে গেছে, তখন তাদের এই ভালো কর্মগুলো তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেনি, তারা অবশেষে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং যদি আমরা কোনো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে, সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে ঈমান এবং আমলে থেকে থাকে, তাহলে বুঝতে হবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। 12 সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে এবার চিন্তা করেন, রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করেছে তারা কোথায় যাবে? সাধারণ সম্পদ আত্মসাৎ আর রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ। বেতন পায় 70,000 টাকা, এখন টাকার মালিক হলো কয়েক হাজার কোটি। চিন্তা করা যায়? আচ্ছা, সবগুলো কি খেয়ে মরতে পারবে? ভোগ করার ক্ষমতা আছে কয়েক হাজার কোটি টাকা? কি চিন্তা ভাবনা নেই করে এরা, আল্লাহই জানে। সামান্য পরিমাণ যদি কেউ কিছু আত্মসাৎ করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া বন্ধ, সে জান্নাতে যেতে পারবে না। এই সামান্য পরিমাণটা কতটুকু, হাদিসটা জানলে আমরা বুঝতে পারবো। এত সূক্ষ্ম বিষয়, কিন্তু আমরা যে কি করছি ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখুন, সুনান ইবনে মাজাহ 2324 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তির সম্পদ কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে যদি কেউ আত্মসাৎ করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন, ওয়াজিব করে দেন। ওয়া হারামা আলাইহিল জান্নাহ, আর তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যদি কোনো মুসলিমের সম্পদ কেউ মিথ্যা কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে গুরুত্ব বুঝিয়ে আত্মসাৎ করে নেয়, তাহলে আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন, আর জান্নাত তার জন্য হারাম। যারা উপস্থিত ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তাদের মধ্যে একজন বলল, ইন কানা শাইআন ইয়াসিরা, যদি ওই সম্পদ, ওই মাল খুব নগণ্য হয়, অতি সামান্য হয়, তবুও কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কানা কযীবান মিন আরাক, যদিও তা পিলু গাছের একটি ডালও হয়, এই পরিমাণ সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত তার জন্য হারাম। একটা পিলু গাছের ডাল, একটা গাছ। তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা কি? আমরা নানাভাবে সম্পদ আত্মসাৎ করছি, খালি রাষ্ট্রীয় নেতা নেত্রীদের কথা নয়। পরিবারে আজকে ভাই বোনের সম্পত্তিকে কতটুকু অংশ পেয়েছেন যদি জিজ্ঞেস করি, দেখবেন এখানেই আছে অনেক মানুষ বঞ্চিত, খেয়ে বেড়াচ্ছে, আর একজন খেয়ে বেড়াচ্ছে, দেওয়ার কোনো নামগন্ধ নাই। কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে
আমাদের সম্পত্তি থেকে বোনকে কি অংশ দিতেই হবে? তাই বললাম আপনার প্রশ্নটা এরকম কেন? বলছে ওদের যে বিবাহ শাদীতে আমরা খরচা খরচ করেছি সেজন্য কি ওদের কাটা যাবে না এখান থেকে? চিন্তা করেন, ভাই ভাইয়ের দায়িত্বটাও পালন করবে না, অথচ ভাইয়ের সাথে নাকি বোনের সম্পর্ক অনেক ভালো হয়, ভাই বোনের সম্পর্কের মতো নাকি কোনো সম্পর্ক হয় না, সম্পদের জায়গায় গিয়ে সব উল্টাপাল্টা। অত্র হাদিস থেকে যেটা উপলব্ধি করতে পারি, খুব সামান্য পরিমাণ সম্পদ যদি আমরা কেউ কারো আত্মসাৎ করে থাকি তাহলে জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আর জান্নাত আমাদের জন্য হারাম। সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার পথে বিরাট একটা বাধা আত্মসাৎ করা এই সম্পদ। আমরা সতর্ক হই, সাবধান হই, এমনটা যেন আমাদের জীবনে না ঘটে। 13, চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখোরকে যে ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টির জন্য, ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য, একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য একজনের কথা আরেকজনকে গিয়ে লাগায়, এমন ব্যক্তিকে চগলখোর বলা হয়। আর চগলখোরের জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না, ও জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6056 নম্বর হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাত্তাতুন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এটা অত্যন্ত বড় ঘৃণিত হীন মানসিকতার কাজ, যে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য মানুষের কথা মানুষকে গিয়ে লাগাবে। এর চেয়ে জঘন্য কোনো কাজ হয় না। এই ধরনের কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, যাতে আমাদের দ্বারা কেউ এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আজকে এই চগলখোরের জায়গায় আমার মনে হয়, আমার গবেষণায় সবচেয়ে বেশি চগলখড়ি করে কিছু ইউটিউবাররা। কিছু ইউটিউবার আছে, সবাই না, কিছু ইউটিউবাররা আছে যারা সবচেয়ে বেশি চগলখড়ি করছে এই সময়। একজন আলেম আর একজন আলেম সম্পর্কে কোনো কথাই বলেনি, কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন, দেখা গেছে যে ওই দোষ ত্রুটিটা আর এক আলেমের মধ্যে আছে, তখন ক্যাপশন দিয়েছে অমুক আলেম অমুককে ধুইয়ে দিলেন। আশ্চর্য ব্যাপার। কারণ এই যে ধুইয়ে দিলেন, ছবি সেট করে দিচ্ছে, তাহলে যখন ওই আলেমের কাছে এই ছবিটা পড়ছে, যখন ক্যাপশনটা যাচ্ছে, আলেমরা তো কেউ এডিটিং করার জন্য বসে নাই। এডিটিং করে তো ইউটিউবারে যারা ইনকাম সোর্সে বসে আছে তারা করে, অথচ একজন আলেমের সাথে আরেকজন আলেমের দ্বন্দ্ব বাঁধায় দিচ্ছে। এখন ওই আলেম কি করছে? উনি তখন বক্তব্যের মাঠে এসে ওই বক্তাকে, ওই আলেমকে তুলোধুলো করে ছেড়ে দিচ্ছে। মাঝখানে মিডিয়া হিসাবে, ঘটক হিসাবে কাজটা করলো কে? ওই ইউটিউবার, চগলখোর। কোন কথা ছাড়াই আমার বুঝে, আমার জ্ঞানে হলো চগলখোর। সাবধান হন, যারা ইউটিউবে বক্তব্য ছাড়েন, সাবধান হন। আপনাদের জন্য আলেম ওলামার অনেক সমস্যা হয়। ঢাকার একটা বক্তব্য শবে বরাতকে কেন্দ্র করে শুধুমাত্র কাটছাট করে বক্তব্যটা দেওয়ার কারণে বাংলাদেশের 10 জন সালাফি আলেমের উপরে মামলা হয়েছিল, যা গত বছর মুক্তি পেয়েছে। কে করলো কাজটা? ইউটিউবার করেছে। পুরা বক্তব্য দেয়নি, এমন জায়গা থেকে কেটেছে যেখান থেকে দিলে বিরোধী পক্ষরা খুব সহজ হবে এদের উপরে আক্রমণ করা। এরূপ কাজ কখনো করবেন না। আশেপাশে কেউ থাকলে তাদেরকে সতর্ক করবেন, কোনোভাবেই যেন আমাদের দ্বারা কারো মধ্যে ফিতনা ফাসাদ, ঝগড়া ঝুট ঝামেলা তৈরি না হয়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আছে, কিছু পাপ আছে মুসলিমরা করার পরেও যদি জাহান্নামে যায় তাহলে তাদের পুনরায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি ঈমান থাকে। ঈমানের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। কিন্তু এমন কিছু অপরাধ আছে যেটা করলে কোনোদিন জান্নাতে যেতেই পারবে না। এইবার আসেন আমরা সেই সব বিষয়ে কিছু একটু জেনে নিই, যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এক, মুশরিক ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে শিরককারী জান্নাতে প্রবেশ করবে না, কখনো নয়, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি শিরক করলো আল্লাহর সাথে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছেন, ওমা ওয়াহুন্নার, তার বাসস্থান হলো জাহান্নাম, ওমা লিযালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্য নেই। তাহলে যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তাদের বাসস্থান, সাহায্যের জন্য কেউ নেই যে তাকে সাহায্য করবে। তাহলে যে মুশরিক, যে শিরক করে, সে জান্নাতে যেতে কখনোই পারবে না, চিরস্থায়ী জাহান্নামী। 2, কাফের বেদিন অবস্থায়, অমুসলিম অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 116 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর নিকটে কোনোই কাজে আসবে না। ওয়া উলাইকা আসহাবুন নার, আর তারাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। যদি কেউ কাফের হয়, যদি বেদিন হয়, আর তওবা না করে, ইসলাম গ্রহণ না করে মারা যায়, তাহলে কখনোই সে জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী। 3, মুনাফিক ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তবে এর একটু বিশ্লেষণ আছে। প্রশ্ন হলো, মুনাফিক ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী? এর উত্তরে মাসিক আল ইহতেসামে উত্তর দেওয়া হয়েছে এইভাবে যে নেফাক বা মুনাফিকি হলো 2 ভাগে বিভক্ত। একটা হলো আকীদাগত মুনাফিকি, বিশ্বাসগত মুনাফিকি, আল্লাহ সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে আকীদাই কুফরি। সেক্ষেত্রে যদি সে ঈমান আনার পরেও তার ভিতরে বিশ্বাসগত আকীদাগত মুনাফিকি থেকে থাকে, এটা একটা মুনাফিকি। আর আরেকটা মুনাফিকি হলো আমলগত মুনাফিকি, আমলের ক্ষেত্রে অলসতা, আমলের ক্ষেত্রে মুনাফিকি। এই 2 প্রকারের মধ্যে যাদের আকীদাগত মুনাফিকি আছে ভেতরে, অর্থাৎ বিশ্বাসগত মুনাফিক, যেই বিশ্বাসগত ব্যাপারে ইসলাম থেকে সে বের হয়ে যায়, এমন আকীদা পোষণ করে যে মুসলিম মুনাফিক, সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এর দলিল সূরা আন-নিসা 145 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা তো জাহান্নামের তলদেশে অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর তাদের জন্য আপনি কখনো কোনো সহায় পাবেন না, কোনো সাহায্য পাবেন না। তাদের জন্য কোনো সাহায্য নেই, কোনো সহায় নেই, তাদের অবস্থান জাহান্নামের তলদেশে। মুনাফিক খুব জঘন্য, যার শাস্তি জাহান্নামের তলদেশের কথা বলা হলো, মুনাফিক ব্যতীত আর কারো ব্যাপারে এটা বলা হয়নি। মাসিক আল ইতিসামে এই কথা বলা হচ্ছে এই আয়াত দলিল দিয়ে যে আকীদাগতভাবে যে মুনাফিক, যার আকীদা মুনাফিকির কারণে ইসলাম থেকে সে বের হয়ে যায়, তওবা না করে যদি মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। এবার আসেন আমলগত মুনাফিক। মুসলিম, আমলের ব্যাপারে কিছু অলসতা আছে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো মুনাফিকদেরই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। যেমন সালাতে অলসতাবশত দাঁড়ানো, স্বাভাবিক, অলসভাবে সালাতে দাঁড়ায়। এইরকম আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো হয়তো তার মধ্যে আছে, আমলগতভাবে তার মধ্যে কিছু মুনাফিকি আছে। যদি এমন হয় যে আমলগত মুনাফিকি, কিন্তু সেটা ইসলাম থেকে বের হওয়ার মতো নয়, ইসলাম তাকে সেই মুনাফিকের কারণে বের করে দেয় না, এমন ব্যক্তি যদি মারা যায়, ঈমান আছে, তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করার পরে তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে। সহিহ বুখারী 22 নম্বর হাদিসে বলা হয়েছে, অন্তরে সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকলে তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। যদি কোনো মানুষ তার পাপের কারণে জাহান্নামে যায়, তাহলে সেই পাপের শাস্তি ভোগ করার কারণে তার সামান্যতম ঈমানের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই পয়েন্টে 3 শ্রেণীর ব্যক্তির জাহান্নাম থেকে কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব নয়, জান্নাতে যাওয়া সম্ভব নয়। তার প্রথম ব্যক্তি যে মুশরিক, দ্বিতীয় ব্যক্তি কাফির বেদিন অবস্থায়
যে ব্যক্তি মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে হবে, জান্নাতে যেতে পারবে না। আর 3 নম্বর হলো যে আকীদাগতভাবে মুনাফিক, যার মুনাফিকি তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়, বের করে দেয়, তওবা না করে যদি এই আকীদাগত মুনাফিক মারা যায় তাহলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম যে কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা জান্নাতে যেতে কখনোই পারবো না। আর কিছু কাজ আছে মুসলিম হওয়ার পরে যদি সেই দোষ ত্রুটিগুলো থেকে থাকে তাহলে আমরা আমাদের পাপের কারণে আগে জাহান্নামে যাব, শাস্তি ভোগ করার পরে ঈমান থাকলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো। কিন্তু এখানে কথা হচ্ছে, আমরা কি কেউ চাই যে একটা সাবজেক্ট ফেল করে পরের বছর পাশ করব? আমরা কি এটা কেউ চাই? কখনোই চাই না। এক সাবজেক্ট ফেল করে পরের বছর যদি অনেক ভালো রেজাল্টও করে, সারা জীবন মানুষ এটাই উল্লেখ করবে যে এই লোকটা এসএসসিতে একটা সাবজেক্টে ফেল করেছিল, এখন এসে সফল হয়েছে। ওই দাগ কিন্তু মুছে না। তো একজন মানুষ তার চিন্তা থাকবে আমি বিনা হিসাবে জান্নাতে যাব। ওই বিনা হিসাবে জান্নাতপ্রাপ্ত ৭০,০০০ মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা কেন আগে কর্মের দ্বারা জাহান্নামে যাব, জাহান্নামে শাস্তি ভোগ করব, তারপরে জান্নাতে যাব, এটা কেন চিন্তা করব? এটা যেন আমাদের চিন্তায় না থাকে। চিন্তা থাকবে বিনা হিসাবে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।